সামনের পক্ষকাল রাজ্য রাজনীতির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বড় কিছু ঘটতে চলেছে, ধামাকা। আপনারা বলতেই পারেন অর্কবাবু, এইরকম একটা থাম্বনেল দিয়ে আপনি আমাদের বিভ্রান্ত করছেন। দাদা, ডেটা খরচ করে তো প্রতিবেদন দেখতে হয়। ওই তো থোর বড়ি খাড়া, থাড়া বড়ি থোর বলবেন। তার জন্য আমাদের সময় আর মিছিমিছি নষ্ট করছেন কেন? হোল্ড ইউর ব্রেথ। একদমই না। সত্যিই বড় কিছু ঘটবার ইঙ্গিত পাওয়া গেছে। সেই ইঙ্গিতটা দিয়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই প্রকল্পকে সহযোগিতা করবেন। দেখুন, শ্রমিকবাবু 50 বছরের উপর বিজেপি করছেন। মানে বিজেপির জন্মলগ্নের আগে থেকেই তিনি জনসংঘের সঙ্গে যুক্ত। ছোটবেলায় RSS করতেন, হাওড়ার আদি মানুষ, লেখাপড়া করেন, কবিতা, সাহিত্য, বিভিন্ন বিষয়ে তার অবাধ স্বচ্ছন্দ চলাফেরা আছে। কিন্তু শ্রমিকবাবু যে খুব শক্ত ধরনের মানুষ, এটা তার খুব ঘনিষ্ঠজন বলবেন না। শ্রমিকবাবু দেখছেন যে এই নতুন সরকার আসার পরে তাদের দলের অনেকে একদম নিচের তলায় ধরাকে সরা জ্ঞান করছে, ভাবছে যা খুশি করব, কেউ কিছু বলবে না। সরকার হাতে আছে মানে পুলিশ আমার হাতে আছে। অনেকে পার্সোনাল স্কোর সেটেল করে নিচ্ছেন, অনেকে তোলাবাজি করছেন, অনেকে শিল্পপতি বা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি চাইছেন, এবং আরো নানাবিধ কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ছেন। এরা সবাই যে চৌঠা মের পরে বিজেপি হয়েছেন তা নয়, কিন্তু এদের মধ্যে একটা অংশ আছেন যারা বিজেপির সঙ্গে বিগত 10-15 বছর ধরে যুক্ত, উপসী ছিলেন। এবার ভাবছেন যে সরকার যখন এসে গেছে তখন যা খুশি করব। ঠিক যেমন তোলামূল যা খুশি করত। শেষের 10 বছর কিছু তারা মানত না, যে যত বড় তোলাবাস তার তত বড় নিরাপত্তা। যত বেশি মাল তুলে কালীঘাট ক্যামাক স্ট্রিটকে দেবে যে নেতা, তার নিরাপত্তার বহর তত বেশি। এটা আমরা নিজের চোখের সামনে দেখেছি, বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। ফেরেববাজকে দেখেছেন তো, যখন হাঁটাচলা করতো 3 মাস আগেও যেন প্রধানমন্ত্রী যাচ্ছেন, রাস্তায় বেরোলে 4000 পুলিশ নিরাপত্তায়। তো এখন তো আর কিছু নেই, আম ছালা দুটোই গেছে। ডায়মন্ড হারবারে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, নোটার থেকে কম ভোট পাবে। সে তো তোলামূলের কথা। আমি তো আজকে তোলামূলকে নিয়ে বলতে বসিনি, আমি বলছি বিজেপিকে নিয়ে। 4-5 দিন আগে একটা অনুষ্ঠানে গিয়ে রাজারহাটে শ্রমিকবাবু বললেন যে আমরা এসব বরদাস্ত করব না, আমাদের কাছে খবর আসছে এইসব বিষয়ে আমাদের জিরো টলারেন্স। 208টা আসন পেয়েছেন মানে কি হাতির 5 পা দেখেছেন? যে টিম থেরাপি তোলামূলের বিরুদ্ধে প্রয়োগ হয়েছিল, এরকম চলতে থাকলে সেই ডিম থেরাপি বিজেপির হয়ে যারা তোলা তুলছেন, যে অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধেও জনগণ প্রয়োগ করবেন। তিনি বঙ্গবাসীর কাছে 15টা দিনের সময় চেয়েছেন। তার হাতে হয়তো সর্বরোহর বিশল্যকরণী আছে, সেই বিশল্যকরণী প্রয়োগ করে তিনি অসুখের মূলে গিয়ে সেই অসুখটাকে একেবারে মূল থেকে উচ্ছেদ করবে। টিনের তরোয়াল নাটকে বেণীপ্রসাদ চাটুর্যে কি বলেছিলেন? আমি গাধা পিটিয়ে ঘোড়া করতে পারি আর পাষাণের বুকে পদ্ম ফুল ফোটাতে পারি। শ্রমিকবাবু বোধহয় সেটাই করার সংকল্প নিয়েছেন। গাধা পিটিয়ে ঘোড়া করবেন আর পাষাণের বুকে পদ্ম ফুল ফোটাবেন। সময়সীমা
15 দিনের। বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কারণ একটা ম্যান্ডেট পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে বিজেপিকে। বিজেপি নেতারাও ভাবতে পারেননি যে এইরকম ভূমিধস বিজয় তারা হাসিল করবে, ভাবতে পারেননি। তারা 160, 65, 70-এর আশেপাশে আসন পাবেন ভেবেছিলেন। একমাত্র এই বাংলা, আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, 4 মের পর থেকে আপনারা যারা আমার প্রতিবেদন দেখেছেন, 4 মে না, সরি, ভোট শেষ হয়ে যাওয়ার পর 30 এপ্রিল, কবে এই 30 এপ্রিল তো শেষ দফার ভোট হলো, ওই 3 দিন আসন দলে দলে যে এক্সিট পোল করেছিলাম, তাতে আমি বলেই দিয়েছিলাম তৃণমূল 90-এর নিচে থাকবে। 95% উপরে মিলে গেছে। এর ক্রেডিট আমার নয়, কারণ আমি ওই কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করিনি। এত গ্রাফ, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ বলিনি। আমি কখনো চায়ের দোকানে, রেল স্টেশনে, কলেজে, বিশ্ববিদ্যালয়, মেট্রো রেলে মানুষের সাথে কথা বলেছি, ফোনে কথা বলেছি। আমার বহু সহকর্মী সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, তাদের কাছ থেকে অথেন্টিক ফিডব্যাক নিয়েছি। নিজের গাড়ি করে ঘুরেছি সারা বাংলা, তার থেকে যে ফিডব্যাকটা পেয়েছিলাম তাতে আমি কনফিডেন্ট ছিলাম যে এবার আর মুখ পুড়বে না, এবার একদম এক্স্যাক্টলি বলতে পারবো। যাই হোক, তাহলে এই ভূমিধস বিজয়ের পর বিজেপির অনেক নিচের তলার কর্মী ভাবছেন যা খুশি তাই করবেন। অনেকে করছেন। শ্রমিকবাবু অ্যাকনলেজ করেছেন যে অনেক অভিযোগ আসছে তাদের কাছে, কিন্তু সেটা তারা শুনছেন। কিন্তু এখনো পর্যন্ত যে পদক্ষেপ তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাশা করে, সেই পদক্ষেপ তারা নিতে পারেননি। অনেস্ট কনফেশন, কোনো ঢাকঢাক গুড়গুড় করেননি। কিন্তু এই 15 দিনের একটা সময়সীমাও বেঁধে দিয়েছেন, হয় এসপার নয় ওসপার। কারণ শ্রমিকবাবু জানেন তো, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এখনই যদি রাশটা টানা না যায়, তাহলে তোলামূলের দ্বিতীয় সংস্করণ হবে এরা। দেদারে মাল তুলবে, ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি চাইবে। কে কোন বিয়ে বাড়ির আলো লাগাবে, কে কোথায় বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করবে, সবটাই যদি তারা ঠিক করে দিতে চায়, তাহলে তোলামূলের একটা দ্বিতীয় সংস্করণ হবে। এটা তো কেউ চায় না। আমরা যারা এই সরকারকে সমর্থন করি, এই সরকারের সাফল্য চাই, তারা তো চাইব না। এই প্রশ্নগুলো আমরা তুলব, প্রয়োজনে প্রমাণ সহ যেখানে দেবার সেখানে দেব। শুভেন্দুবাবুর পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না, এটা আমার সাফ কথা। শ্রমিকবাবুর কথায় আশায় বুক বাঁধলাম। তিনি একদম সরাসরি চেতাবনী দিয়েছেন, 15 দিন আমায় সময় দিন। আমি শ্রমিকবাবুর কাছে একটাই অনুরোধ করব, আপনারা দলীয় স্তরে তো ব্যবস্থা নেবেন, প্রশাসনও ব্যবস্থা নেবেন, তাড়িয়ে দিন দল থেকে এবং জানিয়ে দিন জনগণকে যে এরা আর আপনাদের দলের কেউ নয়। আপনাদের দলের নাম করে যাতে এরা কিছু করতে না পারে ভবিষ্যতে, এটা নিশ্চিত করুন। এখনো বিষয়টা নিয়ে সেভাবে সংবাদ মাধ্যম আলোচনা করছে না, কারণ একটা মধুচন্দ্রিমা পিরিয়ড চলছে। কিন্তু 6 মাস পরে এই সংবাদ মাধ্যমের একটা অংশ কিন্তু কোমর বেঁধে নামবে, কারণ সংবাদ মাধ্যমের সিংহভাগ হচ্ছে লেফট কংগ্রেস ইকোসিস্টেমের সমর্থক। তারা এখন বাধ্য হচ্ছে এই সরকারের পক্ষে খবর করতে, কিন্তু একটা ঘটনাকে পেলে তারা কিন্তু তিলকে তাল করবে। আমার 30 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় এইটুকু বলতে পারি, বিভিন্ন সংবাদ
পত্রের দপ্তরে, টেলিভিশন চ্যানেলের ভিতর যারা কাজ করেন, তাদের 90% এই সেকু মাকু ইকোসিস্টেমের ধারক ও বাহক। তারা ছিদ্রান্বেষণ করবেন এবং ওই বললাম ফুলিয়ে ফাঁপিয়ে ছোট ঘটনাকে দেখাবেন, তিলকে তাল করবেন এবং চেষ্টা করবেন শুভেন্দুবাবুর সরকার, বিজেপির সরকারের ভাবমূর্তি যাতে কালিমা লিপ্ত হয়। আপনারা দেখুন কিভাবে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিচার করে দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। আপনি 15 দিন সময় চেয়েছেন বঙ্গবাসীর কাছে, আমি আপনাকে 1 মাস সময় দিলাম। আশা করি শ্রমিকদা 1 মাসের মধ্যে আপনি দলীয় স্তর থেকে করে দেখাতে পারবেন ওই যে কথাটা বারবার বলছেন না, শূন্য সহনশীলতা, শূন্য সহনশীলতা কাটমানির বিরুদ্ধে, সিন্ডিকেট বাজির বিরুদ্ধে, সেটা করে দেখাবেন। মানে কথায় ও কাজে আপনার মিল থাকবে। না হলে আপনার এই শূন্য সহনশীলতার কথা বারবার করে যেটা বলছেন, সেটা শূন্য কুম্ভের ঝংকার ছাড়া আর কিছুই মনে হবে না বঙ্গবাসী। এই দেয়াল লিখনটাও কিন্তু 1 মাস বাদে স্পষ্ট হবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি-টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।